কেউ যদি মুখে মুখে বলে আমি উজু করলাম, উজু হবে না উজুর ফরজ পালন কইরা উজু করা লাগবে। উজুর ফরজ হলো 4টা। উজুর 4টা ফরজ পালন না করে কেউ যদি মুখে মুখে বলে আমি উজু করলাম, কিয়ামত পর্যন্ত বললেও উজু হবে না। উজুর ফরজ পালন করে এরপরে উজু করতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি মুখে মুখে বলে আমি তওবা করলাম, তার তওবা হবে না। তাফসীরের কিতাবে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, উজুর যেমন ফরজ আছে তওবারও ফরজ আছে। তওবারও কি আছে? ফরজ আছে। উজুর ফরজ পালন করা ছাড়া উজু করলে যেমন উজু হয় না, ঠিক তেমনি ভাবে তাওবার ফরজ পালন না করে কেউ যদি খালি মুখে মুখে বলে তাওবা করলাম, তার তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু উজুর ফরজ আমরা জানি, তাওবার ফরজ আমরা জানি না। আমরা সাধারণ মানুষ জানবে দূরের কথা, আমরা অনেক আলেম উলামাও জানি না তাওবার ফরজ কি। তাফসীরের কিতাবে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, উজুর ফরজ হলো 4টি আর তাওবার ফরজ হলো 6টি। তাওবার ফরজ কয়টি বলুন? বা কোন কিতাবে লিখেছে তাওবা কবুল হওয়ার জন্য 6টি শর্ত আছে। 6টি শর্ত পালন করে যদি কেউ তাওবা করে তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তাওবার 6টা শর্ত পালন করা ছাড়া কেউ যদি সারাদিন বলে আল্লাহ তাওবা করলাম, কিয়ামত পর্যন্ত বললেও আল্লাহ তার তাওবা কবুল করবেন না। 1 নাম্বার তাওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো জীবনের গুনাহের উপরে লজ্জিত হতে হবে। বলতে হবে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আফসোস করতে হবে কি করলাম, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, অনেক রোজা ছাড়ছি, অনেক ইবাদত বন্দেগী ছাড়ছি, অনেক গুনাহের কাজ করেছি। 1 নাম্বার আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। 1 নাম্বার কি করতে হবে বলেন? স্মরণ রাখবেন। 2 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার কি করতে হবে? গুনাহ না ছাইরে আল্লাহর কাছে তওবা করবেন। এদিকে সুদও চলতেছে, আবার মসজিদে গিয়ে এখন আল্লাহ আমি সুদ খাই মাফ করে দেন, এদিকে গুনাহও চালু আছে, আর ওই দিক দিয়ে মসজিদও বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ কয় এই তওবা কবুল হবে না, আগে গুনাহ ছাড়ো। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমি আমার শ্বশুরের সামনে বসা, আমার ট্যাঙ্গি আমার শ্বশুরের গায়ে লেগে গেছে, এটা কি ভালো হয়েছে না বেয়াদবি হয়েছে? এবার আমি যদি আদবওয়ালা হয়ে থাকি তাহলে সর্বপ্রথম পাউটা আমার শ্বশুরের গা থেকে সরাইয়া বলবো আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। কি বলেন? এই কাজ না কইরা পাউটাকে আরো চাপদা ধরছি শ্বশুরের গায়ে, দইরা কই আব্বা মাফ করে দেন। শ্বশুরে মাফ করব না মনে করব মস্কারি। ঠিক তেমনি ভাবে শ্বশুরের গায়ে পা দিয়ে পা চাপদা ধরে কেউ যদি শ্বশুরকে বলে আব্বা মাফ করে দেন, এটা কিন্তু মাফ হবে না, শ্বশুরে মস্কারি মনে করবে। ঠিক তেমনি ভাবে গুনার কাজ চালু রাইখা কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, এটাও তওবা হবে না, আল্লাহর সাথে মস্কারি হবে। তাহলে 1 নাম্বার গুনাহ ছাড়তে হইব, এই লজ্জিত হতে হবে। 2 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না এই বলে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে। 3 নাম্বার কি করতে হইব? আল্লাহর জীবনে। 4 নাম্বার আল্লাহর যেই সকল বিধান আমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে, যেই সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে। নামাজ যদি ছুঁইটা যায় কাজা করার বিধান আসেনি নাই? রোজা যদি ছুঁইটা যায় কাজা করার বিধান নাই? আল্লাহর যেই সকল বিধান তোমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে, যেই সকল নামাজ তোমার মাধ্যমে ছুটছে, যেই সকল রোজা তোমার মাধ্যমে ছুটছে, ওই সকল নামাজ এবং রোজা কাজা করো, এরপরে আল্লাহর কাছে তওবা করো। নামাজ কাজা করবা না আর তওবা করবা না আর বলবা আল্লাহ জীবনে বহু নামাজ ছেড়ে দিছি, বহু রোজা ছেড়ে দিছি, আল্লাহ কয় এত সহজ না, কাজা করো। কয় নাম্বার? 4 নাম্বার
5 নাম্বার হলো দুনিয়াতে কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকি এরা আদায় করতেইব। আচ্ছা ধরেন আপনি আমার 50,000 টাকা আত্মসাৎ করেছেন, আমার এই 50,000 টাকা না দিয়া আপনি মসজিদে গিয়া বলেন আল্লাহ হুজুরের 50,000 টাকা আত্মসাৎ করছি, আল্লাহ আমারে মাফ করে দেও। আল্লাহ কয়ে তোর 50,000 যদি তোরে মাফ করে দেয় তাহলে হুজুরের টাকাটা দিব তোর কোন বাপে? হুজুরের টাকা আদায় না করে মসজিদে কেন কাবা শরীফের ভিতরে গিয়েও যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ কয় আমি ক্ষমা করতাম না, আমি ক্ষমা করে দিলে হুজুরের টাকা দিব কে? তোর বাবা আয়া দিব। আগে হুজুরের টাকা দিয়া এরপরে আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করব। 6 নাম্বার, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই 6টা শর্ত পালন করে, এই 6টি ফরজ পালন করে কেউ যদি তাওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। শুধু গুনাহ ক্ষমা করে দিব না, তোমার জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব। আর আমাদের নবী বলেন এই 6টা শর্ত পালন করে তুমি যদি তওবা করো তাহলে একটা সন্তান জন্ম হওয়ার পরে তার গায়ে যেমন কোনো প্রকারের গুনাহ থাকে না, তোমার শরীরেও কোনো প্রকারের গুনাহ থাকবে না। এই জন্য শুধু তওবা মুখে মুখে করব না 6টা শর্ত পালন করে করব? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। এই 6টি শর্ত পালন করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ কিন্তু অত্যন্ত দয়াশীল। আল্লাহ মানুষের উপরে এত দয়াশীল, এক হাদিসের মধ্যে উল্লেখ আছে একজন মহিলা আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার সন্তানকে যেই পরিমাণ মায়া মহব্বত করে আল্লাহ কি এই পরিমাণই করে কিনা? নবীজি কয় হে মহিলা, একজন মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে আমার আল্লাহ হাজারো গুণ বেশি তার বান্দারে মহব্বত করেন। আল্লাহ আমাদেরকে যতভাবে মায়া করেন এবং মহব্বত করেন এর মধ্যে একটা হলো তাওবা। আল্লাহ কয় বান্দা তুই দুনিয়াতে গুনাহ করছিস শয়তানের দুখায় পড়ে, আর এই 6টা শর্ত পালন করে আমি আল্লাহর কাছে তাওবা করবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। এই আলোচনায় আল্লামা তাকি উসমানী চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা তাকি উসমানী বলেন আমি একবার আফ্রিকায় গেছিলাম সফরে। যখন আফ্রিকায় গিয়ে নামলাম একটা গাছ আমার সামনে পড়েছে, এত সুন্দর গাছ আমি আর কোনো সময় দেখি নাই। আল্লামা তাকি উসমানী বলেন আমার মনে চাইলো এই গাছটাকে একটা স্পর্শ করি, ধরি। আচ্ছা সুন্দর কোনো কিছু দেখলে আমরা ধরতে চাই না? আল্লামা তাকি উসমানী বলেন আমার মনে চাইছে ধরতাম। ওই দেশের একটা লোক আমার পাশে ছিল, এই লোকটা আমার হাতে তাফা দিয়ে ধরে বলতেছে হুজুর সর্বনাশ, এই একটা বিষাক্ত গাছ, আপনি যদি এই গাছটাকে স্পর্শ করেন আপনার সারা শরীরে বিষ ছড়াইয়া পড়বে। হুজুর এখন আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাকে বিশাল বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন। আল্লামা তাকি উসমানী বলেন এখানেই শেষ নয়, পাশের লোকটা আমাকে বলতেছে হুজুর দেখেন আল্লাহর কুদরত কত বড়, এই গাছটা হলো বিষাক্ত গাছ, আর এই গাছের নিচে যে ছোট ছোট গাছ দেখতেছেন এইগুলা হলো বিষকে পানি করার গাছ। কেউ যদি না জেনে বিষাক্ত গাছে স্পর্শ করে তার সারা শরীরে বিষ ছড়ায়া যায়, আবার যদি সেই লোকটার সাথে সাথে ওই ছোট্ট গাছে স্পর্শ করে তার সব বিষ পানি হয়ে যায়। আল্লামা তাকি উসমানী বলেন আল্লাহ যেখানে বিষাক্ত গাছ রেখেছেন সেখানে বিষকে পানি করারও ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লামা তাকি উসমানী বলেন আল্লাহ যেমনি ভাবে দুনিয়াতে গুনার সুযোগ দিয়েছেন, গুনাহ থেকে পবিত্র হওয়ারও ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই ব্যবস্থার নাম হলো তাওবা। এই জন্য মাহতারম হাজিরিন,
এই 6টি শর্ত পালন করে আল্লাহর কাছে তাওবা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।